সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি শশার পরবর্তী ফসল হিসেবে করলা চাষের পরামর্শ দিয়েছিলাম। তো এখন শশার পরবর্তীতে শশা নয় কেন করলা চাষ করব, শশাটা কেন চাষ করব না, তো এ ব্যাপারে কিছু কথা বলবো। আসলে বিষয়টা হচ্ছে শশা, হাইব্রিড শশা বিশেষত, এটা প্রত্যেক গিটায় গিটায় ধরে এবং একটা ফলের ওজন 200 থেকে 250 গ্রাম ওজন হয়, সর্বনিম্ন 180 গ্রাম, এবং প্রত্যেক গিটায় গিটায় ফল আসে এবং একটা গাছ 7 থেকে 8 ফুট লম্বা হয়, সর্বনিম্ন 4 ফুট, তার নিচে আসে না। তো এক্ষেত্রে শশা যেহেতু মাচার ফসল, করলাও মাচার ফসল, সেক্ষেত্রে আমরা শশার পরবর্তী ফসল হিসেবে শশা কেন চাষ করব না, করলা কেন চাষ করব, এটা নিয়ে সকলের ভিতরে একটা কিউরিসিটি তৈরি হতে পারে। তো বিষয়টা এরকম যে শশা মাচার ফসল, করলাও মাচার ফসল, কিন্তু দুজনের খাবারের একটু পার্থক্য আছে। শশা যে ধরনের খাবার খায়, করলাও কিছুটা সেই ধরনের খাবার খায়, কিন্তু শশার চেয়ে করলার বেয়ারিং বেশি, ফলের সাইজ কিন্তু ছোট। সেক্ষেত্রে শশার যতটা খাদ্য উপাদান লেগেছে, করলার কিন্তু অতটা খাদ্য উপাদান লাগবে না। তো সেক্ষেত্রে শশার খাবার গ্রহণের পরেও যে খাবারটুকু আমাদের মালচিংয়ের ভিতর বেডে থেকে যাবে, তাতে স্বাচ্ছন্দ্যেই করলা গাছ হয়ে যাবে। যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমাদের করলা গাছ কিন্তু করলা গাছের গ্রোথটা কিন্তু অনেক ভালো। এটা কিন্তু শশার পরবর্তী প্রজেক্ট হিসাবে করা হয়েছে। সেক্ষেত্রে আমরা শশার মাচাটা একটু শক্ত করে দিয়েছিলাম, যাতে করলাটা স্বাচ্ছন্দ্যে আমরা তৈরি করে দিতে পারি। শশার সময় যদি মাচা ভেঙে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট পুরোপুরি লস। শুধু শশাটাই পাবো, তারপরে যে আমাদের আবার পুনরায় ওই মাচাটা রিপেয়ার করতে অনেক খরচ পড়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার মাচা ঠিক থাকে, তাহলে আপনি করলা চাষ করেন, কারণ করলার শশায় যে পরিমাণে খাবার লেগেছে, করলায় অতটা খাবার লাগবে না। এদিকে যদি আপনি ছোট জাতের করলা চাষ করেন, সেটা অবশ্যই গাইনোসিয়াস ভ্যারাইটি হয়। ছোট জাতের বাংলাদেশে যত প্রকারের ছোট জাতের করলা আছে হাইব্রিড, সবগুলোই গাইনোসিয়াস। এতে পুরুষ ফুল হয় না, প্রত্যেক গিটায় গিটায় ফল হয়, কিন্তু প্রত্যেকটা ফলের ওজন 80 থেকে 100 গ্রাম পর্যন্ত হয়, তার বেশি হয় না। তো এক্ষেত্রে যদি আমরা শশার পরে আবার শশা দিই, তাহলে কি হবে যে শশার যে লংজিভিটি সেটা কমে আসবে। আপনি প্রথমবার শশা চাষ করলেন একটা জমি নতুন তৈরি করে, সেখানে যদি আপনার শশা গাছ 80 দিন বাঁচে, এবং যদি ওই ধরুন আপনি 10 শতক জমিতে চাষ করেছেন, 10 শতক জমি থেকে যদি আপনি 20 মণ শশা পান, তো পরবর্তীতে কিন্তু আপনি লংজিভিটি কমে আসবে, সেখানে 60 দিন লংজিভিটি আসবে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনি 10 থেকে 12 মণ শশা পাবেন। এবং পুনরায় আপনি শশার জমিতে প্রথম শশা চাষ করলেন, যতটা ফলন পাবেন, তার চেয়ে দ্বিতীয়বার শশা চাষ করলে ফলন কমে আসবে, তৃতীয়বার শশা চাষ করলে আরও ফলন কমে আসবে। তো এভাবে আমরা ফলন কম নেব কেন? আমরা একটা জমিতে শশা চাষ করলাম, সেখান থেকে আবার শশা চাষ করবো, শশা চাষ করে কম নেবো কেন ফলন? দেখুন, গ্রীষ্মকালের শশাগুলো কী হয়, সাধারণত 30 থেকে 32 দিনের মধ্যে ফল এসে যায়, কিন্তু করলা 40 থেকে 42 দিনের ভিতর ফল আসে, 10 থেকে 12 দিনের ব্যবধান। এবং 10 থেকে 12 দিনের ব্যবধান, এখন করলা গাছ বাঁচবে কতদিন? 4 মাস, কিন্তু শশা গাছ বাঁচবে 60 দিন। তো এর ভিতরে আপনাকে দেখা যাচ্ছে 10 শতক জমি থেকে যদি আপনি 20,000 টাকার শশা বিক্রি করতে পারেন, তো সেখানে দেখা যাচ্ছে আপনি 30,000 টাকার করলা বিক্রি করতে পারবেন। তাহলে আমাদের কোনটা ভালো হবে? শশার পরে শশা করা ভালো হবে, না করলা করা ভালো হবে? এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এ নিয়ে আর হয়তো বা আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়, বা প্রশ্ন আপনাদের মনে থাকবেও না। যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।